ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশের ৩৫ জেলেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ আদালতে তুলল ভারতীয় পুলিশ। ভারতে আটককৃত ৩৫ জেলের মধ্যে কুতুবদিয়ার ২৪ জন, বাকিরা পটুয়াখালীর বলে জানা যায়। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ভারতীয় জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অজুহাতে কুতুবদিয়ার বোটসহ ২৪ জেলেকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ওই দিন সন্ধ্যায় ট্রলারটি ভুলে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। এ সময় ভারতীয় কোস্টগার্ড বোটসহ জেলেদের আটক করে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় সোপর্দ করে। কুতুবদিয়া ফিশিং বোট মালিক সমিতি ও জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন বলেন, অনেক সময় বোটের মেশিন বিকল হয়ে ভেসে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে বাংলাদেশের জেলেরা। তখন জেলেদের তুলে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম তাদের প্রতিবেদনে ভারতের উপকূলরক্ষী বাহিনীর বরাত দিয়ে প্রকাশ করে যে ভারতের জলসীমায় প্রবেশ করেছিল বাংলাদেশের দুটি ট্রলার। আটক হওয়া ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে নিয়ে আসা হয় দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে। ১৭ ডিসেম্বর তাদের গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। বাংলাদেশের ওই দুটি ট্রলারের নাম রূপসী সুলতানা ও এফপি সাবিনা। টহলদারির সময় তাদের ভারতীয় জলসীমায় প্রবেশের বিষয়টি নজরে আসে উপকূলরক্ষী বাহিনীর সদস্যদের। সঙ্গে সঙ্গে দুটি ট্রলারকেই আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় মৎস্যজীবীদের। সেই সময়ই জানা যায় ওই ট্রলারে থাকা ব্যক্তিরা বাংলাদেশের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। গত নভেম্বর মাসে ৫টি বাংলাদেশি ট্রলারসহ ১২২ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছিল। বাংলাদেশি মৎস্যজীবীদের ভারতীয় জলসীমায় প্রবেশের বিষয়টি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। এই ঘটনাগুলো কি নিছক অসাবধানতাবশত ঘটছে, নাকি জেনে বুঝে অনুপ্রবেশের চেষ্টা, তা নিয়ে উঠছে প্রশ্ন। সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।